হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিসের জন্য শহীদ হয়েছিলেন? চিল্লাচিল্লি করলে হবে না কোচি, মূল আসল জায়গায় ফিরে আসেন। কিসের আন্দোলন, কিসের জিহাদ, কিসের জিহাদ? উল্টো পাল্টা বলে মানুষকে তো বুঝিয়ে দিলে হবে না। হ্যাঁ, লক্ষ্য করেন, আপনার বাপ, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে। কই আপনার মা বাপের ইন্তেকালের সময় তার দুঃখ প্রকাশ করার জন্য লাঠি নিয়ে বেরিয়েছে? লাঠি নিয়ে, তবলা নিয়ে বেরোয়? আল্লাহর কসম দিয়ে বলেন, হ্যাঁ, আপনার বাপ মরে গেছে তখন তবলা নিয়ে বেরিয়েছেন, ঢোল নিয়ে তার দুঃখ প্রকাশ করার জন্য, মাতম করার জন্য? নিজের বাপ মারা গেছে তার দুঃখে ঢোল নিয়ে বেরোবো, তবলা নিয়ে বেরোবো, লাঠি নিয়ে বেরোবো, তলোয়ার নিয়ে বেরোবো, বেরিয়েছেন? আজকে হুজুরদের শানে এই বাজে বাজে গুস্তাগি করা, এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো রং, এগুলো শরীয়তের খেলাফ। নিষেধ করে গিয়েছিলেন হযরত ইমাম হুসাইন ইন্তেকালের আগে কারবালাতে নিজের আহলিয়া, নিজের সকলকে বলেছিলেন, আমি ইন্তেকালের পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা কেউ কাঁদা কাটা করবে না, কেউ চুল ছিঁড়াছিঁড়ি করবে না, কেউ মাতম করবে না, কেউ বুকে বুকে আছাড় মারবে না, বুকে চাপড় মারবে না। হুজুর আমার ইন্তেকালের আগে নিজের আহলে বায়াতদের, নিজের বাচ্চাদের, স্ত্রীদেরকে বলে গেলেন, তোমরা কাজটা করবে না। যদি তোমাদেরকে কারো মনে দুঃখ লাগে, কারো মনে ব্যথা লাগে, এগুলো না করে, বুক চাপড়ে না থেকে, মাতম না করে তোমরা সোজা গিয়ে মদিনায় গিয়ে আমার নানা জানের কবরে তোমরা জানিয়ে এসো। আমার নানা জানের মাজারে যে তোমরা জানাবে। কথা বুঝেছেন? হ্যাঁ, এসব তৈরি করেছে, এগুলো তৈরি করেছে কিছু কিছু নতুন নতুন সব, নাউজুবিল্লাহ। কত রকমের ফিতনা, কত রকমের ফিতনা, নিজের পাতে জল মাখাবার জন্য কত রকমের বাবা, লাল বাবা, নীল বাবা, কালো বাবা, সাদা বাবা, সবুজ বাবা, হলুদ বাবা। বাবাজিরা, বাবার শেষ নাই, বাবার শেষ নাই। বাবা তো এত বাবা, বাবাই বাবাই একদম দুনিয়া ভরে গেল। মুহররমের মাস, যে মাসে আল্লাহ পাক সৃষ্টির জগৎকে তৈরি করেছেন, যে মাসে আল্লাহ পাক এই সৃষ্টি জগৎটাকে আবার ধ্বংস করে দেবেন, যে মাসে আব্বাজান হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে মাসে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ নাজাত দিয়েছেন, যে মাসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে উপরে তোলা হয়েছে, যে মাসে এমন কোন জিনিস নেই হযরত আইয়ুব আলাইহিস সালামের বেমার থেকে আল্লাহ এই মাসেই শিফা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরবি মাসের প্রথম মাস, এই মাসে একটা কোন দুঃখের ঘটনা নাই, একটাই দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা বেদনা, সবচাইতে কঠিন কষ্ট, কঠিন বেদনা সাইয়্যিদুস শুহাদা সাইয়্যিদিনা হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই মুহররমের মাস, কারবালার প্রান্তরে নবী বংশের উজ্জ্বল রত্ন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ তাআলার শাহাদাত বরণ করেছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জি হ্যাঁ, কিসের জন্য? ভাইজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কিসের জন্য শহীদ হয়েছিলেন? তিনি যদি মনে করতেন মদিনার জমিনে, মদিনাতে
রাজ পাওয়ার স্বরূপ বাদশাহী হালে জীবন যাপন করতে পারতেন, আরামের বিছানা, আরামের শান্তির সঙ্গে। যেহেতু তিনি নবী পাকের উজ্জ্বল রত্ন ইমাম হাসান হোসাইন, যদি ইচ্ছা করতেন মদিনার জমিনে আরাম আয়েশের সঙ্গে বস করতে পারতেন, কিন্তু না। আল্লাহ খায়ের করেন ভাইজান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইমাম হাসান একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামকে সত্য করার জন্য, জিন্দা করার জন্য তাম পৃথিবীতে যে আদর্শ আল্লাহর রাসূল রেখে গেলেন, যে আদর্শ দয়ার নবী রেখে গেলেন, পুনরায় সেই আদর্শকে একই জায়গায় দাঁড় করিয়ে তাম দুনিয়ার মধ্যে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন এই মাসে নিজের জানকে কুরবান করলেন। প্যারে হাজিরিন, আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ হুজুর পাকের ভবিষ্যৎবাণীর মধ্যে পাওয়া গেছে, আল্লাহর রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন। দয়ার নবী মসজিদে নববী শরীফে বসে বসে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এমন একটা দিন আসছে, এমন একটা সময় আসছে, যে দিনেতে আমার দুই নয়নের দুই তারা হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহর দ্বীনের জন্য শহীদ হতে হবে। ভাইজান তেনারা কারা ছিলেন? কারা ছিলেন? কিতাবের মধ্যে এসেছে হযরত ইমাম হাসান হুসাইনকে আল্লাহর রাসূল এত ভালোবাসতেন, দয়ার নবী এত মুহাব্বত করতেন। হাদিস শরীফের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে স্বয়ং রাসূল পাক ইমাম হাসান হুসাইনের শরীরের মধ্যে এমন একটা জায়গা ছিল না যে জায়গাতে আল্লাহর রাসূল চুমা দেয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত শরীরের মধ্যে আল্লাহর রাসূলের ঠোঁট মোবারকের দাগ ছিল। ভাইজান সেই ইমাম হাসান হুসাইন হুজুরকে শহীদ হতে হয়েছে কিসের জন্য? কিসের জন্য? রাজ পাওয়ার স্বরূপ, রাজত্বের লোভ, টাকা পয়সার লোভ, অর্থের লোভ, এই সমস্ত লোভ পড়ে গেল এজিদের উপরে। এজিদ এমন এক জঘন্য, এদিন এমন এক নিকৃষ্ট, যার মধ্যে ছিল লোভ লালসা, যার মধ্যে ছিল নারী পিপাসী, যে মধ্যে ছিল শরাব পান করা, দুনিয়ার যত জঘন্য জঘন্য কাজগুলো সেই সময় এজিদ তার মধ্যে জড়িয়ে থাকত। শুধু তাই নয়, শুধু তাই নয়, এবং সমস্ত তার সাথীদেরকে পর্যন্ত এই সমস্ত নোংরা কাজের মধ্যে জড়িয়ে রাখত। এমন এক জুলুম অত্যাচারের মধ্যে রেখেছে। ওই সময় এজিদ চারিদিকে প্রচার করে দিল যে এলাকার মানুষেরা, হে এলাকার মানুষেরা, তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমাদের সকলকে আমার হাতে বায়াত করে নিতে হবে, আমার হাতে বায়াত স্বীকার করতে হবে। ভাইজান এটা তো সব শ্রেণী মানুষ তো মানতে পারে না। কি করে মানবে? কেউ দেখছে নিজের চামড়ার চোখে জুলুম, অত্যাচার, নোংরা, জেনা, ব্যভিচারী, শরাব পান করা, মানুষের জুলুম অত্যাচার করা, এটা তো সবাই মেনে নিতে পারে না। ওই সময় কিছু মানুষ, ভাইজান তায়েফের জমিন, হ্যাঁ, রক্তে রাঙা হয়ে গিয়েছে সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের।
আল্লাহর দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে সেই নানা জান যে আদর্শ রেখে গেছেন, সেই আদর্শকে হযরত ইমাম হাসান হোসেন হুজুর কি ভুলতে পারে? প্যারে হাজরিন, কুফা থেকে সেই সময় একটা একটা করে চিঠি আসতে লাগলো মদিনার জমিনে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের কাছে একটা করে চিঠি আসতে লাগলো কুফা শরীফ থেকে। কুফার মানুষেরা একটা একটা চিঠি দিয়ে জানাতে লাগলেন, এই হযরত ইমাম হুসাইন, আপনি আমাদের কাছে আসুন, আপনি আমাদের কাছে আসেন, আমরা আপনার হাতে বায়াত হব, আমরা আপনার হাতে হাত দিয়ে বায়াত হব, আমরা আপনাকে আমাদের আমির বলে মেনে নেব, আপনি চলে আসেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর চিন্তা করতে লাগলেন, এই সেই কুফা, এই সেই কুফা যেখানে আমার আব্বাজানকে শহীদ করা হয়েছে, এই সেই কুফা। এ তো কঠিন জায়গা, কথা বুঝেছেন? পরস্পর হুজুরের কাছে চিঠি আসতে লাগলো, কিছু কম বেশি 300 চিঠি হুজুরের কাছে আসলো। হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই 300 চিঠি নিয়ে মদিনার মানুষকে দেখাতে লাগলেন, দেখো গো, আমাকে কুফায় ডাকছে, কুফার মানুষেরা আমার হাতে বায়াত হবে, আমার হাতে তারা ইসলাম দীক্ষা নেবে, ইসলামের আদর্শ নেবে, ইসলামের চাল চলন, রাসূল পাকের যে আদর্শ, ওই আদর্শ অনুযায়ী তারা চলবে, আমাকে তারা চিঠি দিচ্ছে। মদিনার মানুষেরা ওই সময় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরকে বলেছিলেন, হুজুর, আমরা আপনাকে কুফাতে যেতে দেব না, আমরা আপনাকে কুফাতে যেতে দেব না, যতক্ষণ মদিনার মানুষের গায়ে খুন আছে, যতক্ষণ মদিনার মানুষের গায়ে রক্ত আছে, খুন আছে, ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কুফা শরীফে যেতে দেব না। ভাইজান আমার, দোস্ত আমার, এমন সময় দেখতে পাওয়া গেল, বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে ওই সময় জিলহাজ মাসের 8 তারিখে, জিলহাজ মাসের 8 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় মদিনার মানুষকে বলেছিলেন, এ মদিনার মানুষেরা, এ আমার নানা জান, রাসূল পাকের সাহাবাগণেরা, উম্মত উম্মতি গণেরা, আমি ইমাম হুসাইন আজকের দিনেতে কুফার দিকে আমি রওনা হব। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুফার দিকে রওনা হওয়ার আগে আমার নবী পাকের রওজা মুবারকে গিয়ে তিনি হাজির হয়ে যান। কুফায় যাওয়ার আগে আমার রাসূল পাকের রওজা মুবারকে জিয়ারতে চলে যান। আমরা যেমন কোনো জায়গায় যাওয়ার আগে আমাদের মুরব্বীদের কবরগুলো জিয়ারত করি, উমরায় যাচ্ছেন, মক্কা শরীফে যাচ্ছেন, দাদা পীরের মাজার জিয়ারত করে যান। একটু বিদেশে যাচ্ছেন, হুজুর আমি কুয়েতে চলে যাচ্ছি, হুজুর আমি দুবাই চলে যাচ্ছি, হুজুর আমি সৌদি চলে যাচ্ছি, একটু এলাম ফুরফুরা শরীফ, দাদা পীরের মাজারটা একটু জিয়ারত করে যাই, আমার পীরের মাজার একটু হাজির দিয়ে যায়। আমি তো কুফায় চলে যাব, একটু নানা জানের মাজারটা জিয়ারত করে যাই। হযরত ইমাম হুসাইন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের রওজা মুবারকে
আগে গিয়ে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া নানা জান। নবী পাকের রওজা মোবারকে সালাম দিয়ে আল্লাহ নবীর মাজার মোবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বলেছিলেন, নানা জান আল্লাহ তাআলা আপনাকে ডেকে নিয়েছে, আমার আম্মা জানকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। শেরে খোদা আব্বা জান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন। এই দুনিয়ায় আমার আর কেউই নাই, আমাকে এই মুহূর্তে আমাকে সোজা কুফাতে চলে যেতে হবে। কেননা কুফা শরীফ থেকে আমার কাছে বহু চিঠি এসেছে কুফার মানুষেরা, আর তারা ইমানের কলেমা পড়ে অনেকে মুসলমান হয়ে যাবে, আবার অনেকে আমার হাতে হাত দিয়ে তারা আপনার আদর্শের উপরে চলাফেরা করবে, তারা হকের উপরে চলবে, তারা এজিদের হাতে বায়াত হতে রাজি নয়, তারা এজিদের হাতে বায়াত হতে রাজি নয়, তারা পুনরায় আমি ইমাম হুসাইনের হাতে তারা বায়াত হয়ে যাবে, তারা আমার হাতে বায়াত হবে, এজিদের হাতে বায়াত হবে না। এই বলে হুজুর মদিনা শরীফ থেকে কুফা শরীফের দিকে রওনা দিলেন। কোন রওয়ায়েতে আছে হুজুরের সঙ্গে 300 জন মানুষ ছিল, আবার কোন রওয়ায়েতে এসেছে হুজুরের হাতে 200 জন মানুষ, আবার কোন রওয়ায়েতে এসেছে হুজুরের সঙ্গে ছিল 72 জন, তার মধ্যে 40 জন হচ্ছে বেটা ছেলে, 32 জন হচ্ছে মেয়ে ছেলে। একসঙ্গে চললেন তিনারা, একদম কুফার দিকে চলে যাচ্ছে। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, হুজুর আমার আস্তে আস্তে কুফার দিকে রওনা হলেন। বাবাজিরা লক্ষ্য করে দেখুন, কুফার মানুষেরা তার কয়েকদিন আগে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা কিন্তু শহীদ করে দিয়েছেন। কেননা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর আমার কুফায় যাওয়ার আগে হুজুর আমার হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন, যান আপনি দেখুন সত্যি সত্যি তারা কিনা আমার হাতে ইমানের কালেমা পড়ে মুসলমান হবে কিনা। ও সোনার চাঁদেরা, হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফার জমিনে এলেন, কুফা মানুষেরা হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে তারা যেন হাতের চাঁদ পেয়ে গেল, তারা খুশিতে ভাগে বাগ হয়ে গেল। হুজুর গো, আমরা বড় দেওয়ানা আছি, বড় পাগল হয়ে আছি, হুজুর আপনি হযরতে ইমাম হুসাইনকে খবর দেন, তিনি যেন তাড়াতাড়ি করে চলে আসেন। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে পাঠিয়েছিলেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় এসে দেখলেন সত্যি তো কুফার মানুষ। হুজুর একটা পত্র লিখলেন, একটা চিঠি লিখলেন হযরতে ইমাম হুসাইনকে, হুজুর কুফার মানুষেরা সত্যি আপনার জন্য অপেক্ষা করছেন, সত্যি তারা আপনার জন্য দেওয়ানা হয়ে আছেন, হুজুর আপনি চলে আসেন, আপনি আসেন। চিঠিটা এসে যখন হাজির হয়ে গেল মদিনার জমিনে, হুজুর বেরিয়ে গেলেন। ওদিকে এজিদ তার তরফ থেকে আবদুল্লাহ ইবনে জিয়াদের কাছে খবর পাঠিয়ে দিল, তোমরা কি জানো এইখানে মদিনা থেকে ইমাম হুসাইন আসছে,
কিভাবে আসছে, কি করে আসছে তোমরা খবর নাও। আব্দুল্লাহ ইবনে জিয়াদ ওই সময় চারিদিকে খোঁজ খবর নিতে নিতে জানতে পারলো যে এইখানে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। এই কুফাতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে কুফার মানুষকে তারা আল্লাহর দ্বীন সম্পর্কে, আল্লাহর শরীয়ত সম্পর্কে, রাসূল পাকের আদর্শ সম্পর্কে শোনাচ্ছেন। ওই সময় এজিদের নেতৃত্বে আব্দুল্লাহ ইবনে জিয়াদ ওই সময় রাজ পাওয়ার, রাজ ক্ষমতা নিয়ে হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন, আর এদিকে হযরতে ইমাম হুসাইন হুজুর ফের বেরিয়ে গেছেন। মাঝখানে যে এই জিনিসটা ঘটে গেছে এটা কিন্তু হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর বুঝতে পারেন গেলেন। ভাইজান, কুফার বুকে যে পৌঁছাবার সঙ্গে সঙ্গে হুজুরকে সঙ্গে সঙ্গে ঘিরে ফেলল কিছু কম বেশি ৬০০০ সৈন্য দিয়ে। ৬০০০ সৈন্য, হুজুররা গেছেন মাত্র ৭২ জন। ভাইজান, এই যে কত কঠিন ঘটনা লক্ষ্য করলে বুঝতে পারবেন। ওই জায়গাতে আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলল, এই হযরতে ইমাম হুসাইন, আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ? আপনাকে এই মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, আপনাকে এখনই এজিদের হাতে বায়াত হয়ে যেতে হবে। হুজুর বললেন, এজিদের হাতে বায়াত হতে আমার কোনো আপত্তি নেই, যদি এজিদ নামাজি হতো, যদি এজিদ আল্লাহওয়ালা হতো, যদি এজিদ পরহেজগার হতো, যদি এজিদ আল্লাহ তাআলার মাহবুব বান্দা হতো, তাহলে আমার তার হাতে বায়াত হতে কোনো আপত্তি হতো না। কিন্তু সে একজন ফাসিক, সে একজন ফাজিল, সে একজন বদমাইশ, হতভাগা, আল্লাহর শরীয়তের খেলাফ, সর্বসময় শরাব পান করে, নানান রকম নোংরা কাজে জর্জরিত। আমি তার হাতে বায়াত হতে পারবো না। কোনো কথা নেই। ভাইজান, এই হয়ে গেল মূল হুজুরদের শাহাদাত। একটাই মূল জিনিস ছিল, কি? আল্লাহ তাআলার হকের উপরে লড়াই, আল্লাহ তাআলার হকের উপরে লড়াই। ভাই আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আর ৮ই জিলহজ থেকে আর যখন কুফায় পৌঁছে গেলেন, আর কিছু কম বেশি ১ মাস হয়ে গেল, আর হুজুরদের কাছে বড় কঠিন অবস্থা। বাবাজিরা কোনো খাওয়া দাওয়া, পানি পর্যন্ত, খুরমা যা কিছু নিয়ে গিয়েছে সব কিছু শেষের পথে চলে গিয়েছে। আর ঠিক মতো পানি নাই, খাবার খুরমা কিছুই নাই। ও সোনার মানিকেরা, তথাপি হুজুরদের উপরে নানান রকম চাপ আসতে লাগলো, আপনাকে বায়াত করে নিতে হবে। ও সোনার মানিকেরা, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আব্দুল্লাহ ইবনে জিয়াদকে বলেছিল, হে আব্দুল্লাহ ইবনে জিয়াদ, তুমি এক কাজ করো, আমাদেরকে এখনই নিয়ে যাও আর এজিদের কাছে নিয়ে পৌঁছে দাও। ও সোনার মানিকেরা, আব্দুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, না না, তোমাকে ওখানেও পৌঁছানো হবে না, আগে তুমি এখানে আমাদের সামনে বলো এজিদকে, আর তার হাতে তুমি বায়াত করে নেবে কিনা। বাবাজিরা, কত জুলুম অত্যাচার আরম্ভ হয়ে গিয়েছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদের দলের কাছে তথাপি পর্যন্ত এক জাররা
তিনার মাথা নত করলেন না। ও সোনার মানিকেরা, কেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী আমার, যে আল্লাহ তাআলার আদর্শ, যে আল্লাহ তাআলার কোরআন, যে আল্লাহর হাবিবের হাদিসের আদর্শ দুনিয়ার মানুষের কাছে রেখে গিয়েছেন, ওই আদর্শটা কোনদিন তিনি খেলাফ করতে দিলেন না। ভাইজান আমার সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহ পাক রব্বুল আলামিন কি নিয়ামত করেছিলেন তিনাদের। পানি বন্ধ করে দিল, পানি পর্যন্ত খেতে দিল না। যে ফোরাত নদীর কিনারে গিয়ে ৬,০০০ সৈন্য ঘিরে ফেলল, পানি পর্যন্ত দিতে দিল না। প্যারে হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে এরা পানি বন্ধ করে দিয়েছে, কিন্তু তারা জানে না ইমাম হুসাইনকে শহীদ করে দেওয়ার জন্য আজকে তাম পৃথিবীতে কোটি 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 মুসলমান আজকে ইমাম হুসাইনের শহীদের জন্য তাদের চোখ দিয়ে পানি বেরোচ্ছে। যে পানি বন্ধ করে দিয়েছে সেই চোখের পানি রাসূল পাকের উম্মতদের চোখে কিয়ামতের ময়দানে এই চোখের পানিটা উম্মতদের জন্য আল্লাহ নাজাতের ওসিলা করে দেবে। আজকে যারা ইমাম হাসান হুসাইন সম্পর্কে, হুজুরদের শাহাদাত সম্পর্কে কেঁদে জারে জার হয়ে যাচ্ছে, কাঁদছেন, চোখ দিয়ে পানি পড়ছে, রাসূল পাকের মুহাব্বত, হাবিবুল্লাহর মুহাব্বত, রাসূল পাকের আওলাদদের মুহাব্বত। জি হ্যাঁ ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছিলেন। নবী আমার কিছুক্ষণ কেটে যাওয়ার পরে আল্লাহর নবী মসজিদে নববী শরীফ থেকে হেঁটে 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 আমার নবী পাক সামনের দিকে বহুদূর তিনি চলে যান। এত দূরে চলে গেলেন সাহাবা হুজুররা আমার নবী পাককে তারা আর দেখতে পেলেন না। নবী পাক বহুদূর চলে গেলেন, সাহাবা হুজুররা মসজিদে নববীতে অপেক্ষা করছেন, আল্লাহ রাসূল কোথায় যাচ্ছেন। ও সোনার চাঁদেরা, আর চোখের আড়াল হয়ে গেল, আল্লাহ নবীকে আর দেখা যায় না। সাহাবা হুজুররা ওই সময় আল্লাহর নবীকে খুঁজতে বেরিয়ে পড়লেন, কেননা তিনারা জানে আমার নবী পাকের চারিদিকে শত্রু। বাবা আমার রাসূলুল্লাহর চারিদিকে শত্রু, আল্লাহ নবী চারিদিকে দুশমন, আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা আমার নবী পাককে সর্বসময়ে বিপদে ফেলার জন্য, মুসিবতে ফেলার জন্য, আল্লাহ নবীর জীবনহানি করার জন্য তারা সর্বসময়ে ওত পেতে বসে থাকতো। বাবাজিরা, সাহাবা হুজুররা আমার নবী পাককে খুঁজতে বেরিয়ে গেলেন, আল্লাহ নবীকে খুঁজে পাওয়া গেল না। অবশেষে হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চারিদিকে দেওয়ানার মতো খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখা যায় ময়দানে, মাঠে মাঝখানে মরুভূমির প্রান্তরে একজন মানুষ, আর মরুভূমির প্রান্তরে উট চড়াতে লেগেছে, উটকে পাতা খাওয়াতে লেগেছে। বাবা ওই সময় হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলেছিলেন, ওই উট চড়ানেওয়ালা ওই যুবককে বলেছিলেন, এ যুবক তুমি কি আমার নবী পাককে দেখেছো? তুমি কি আমার রাসূলকে দেখেছো? ওই সময় ওই রাখাল বলেছিল, আমি তো তোমার নবীকে চিনি না, আমি তো তোমার রাসূলকে চিনি না, তবে এতটুকু কথা বলতে পারি, এই রাস্তা দিয়ে একজনা মানুষ দেওয়ানা হয়ে পাগলের মতো ছুটতে লেগেছে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, তার চোখের পানি দেখে, তার কান্না দেখে আমার উটগুলো পর্যন্ত, আমার উটগুলো পর্যন্ত ওই রাস্তার দিকে তাকিয়ে আছে, তাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। আমার উটগুলো আর একটা ঘাসের পাতাও খায় না, একটা গাছের পাতাও খায় না, ওই দিকটাই তাকিয়ে আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে গেলেন, এটা অন্য কেউ হতে পারে না, এটা অন্য কেউ হতে পারে না। কেন? তিনি জানে আমার নবী পাককে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের নবী করেছেন, আমার নবী পাককে আল্লাহ তাআলা ওই উটের নবী করে পাঠিয়েছে। আমার নবী হলেন সৃষ্টি জগতের, গাছপালা পশু পাখি জীব জন্তু সকলের সব নবীর উম্মত। এখন যে রাতের বেলা গাছে যে সমস্ত পাখি আছে, এই পাখিগুলো আমার রাসূলের উম্মত, এই পাখিগুলো কলেমা পড়ে। আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আছে, ধুলো বালি কাঁকড় সব আমার নবী পাকের উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হুজুর বুঝতে পেরে গেলেন, এটা একমাত্র আল্লাহর নবী ছাড়া অন্য কেউ হতে পারে না। যেদিকটাই উটটা তাকিয়ে আছেন সেই ওই দিক মানে হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের খোঁজে গেলেন। সিদ্দিক আকবর আমার রাসূল পাকের সবচাইতে কাছে, সবচাইতে কাছে হযরত আবু বকর সিদ্দিক। কথা বুঝেছেন? এত দেওয়ানা। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরা, সোনার চাঁদেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিক মানে আবার হেঁটে 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 চলে যান। বহুদূর চলে যাওয়ার পরে এমন সময় দেখতে পেলেন আর মরুভূমির এক প্রান্তরে পাহাড়ের কিনারে একটা জায়গায়, ফাঁকা জায়গায় আমার নবী পাক আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কেঁদে জারে জার হয়ে যান। এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে, এত কান্না কাঁদে। আমার নবী পাকের চোখের পানিতে নবী পাকের দাড়ি মোবারক খানা ভিজে যায়, এত কান্না কাঁদেন। ও সোনার মানিকেরা, নবী পাকের দিকে লক্ষ্য করে, রাসূল পাকের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ওই সময় সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার কানে যখন আর সালামের আওয়াজ গেল, আল্লাহ নবী আমার সিজদা থেকে মাথা তুললেন। কে বাবা? আবু বকর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া নবী আমার, আপনি মদিনা শরীফে মসজিদে নববী থেকে চলে এলেন আর আমরা আপনাকে দেওয়ানার মতো, পাগলের মতো চারিদিকে আপনাকে দেওয়ানার মতো খুঁজতে লেগেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে খুঁজে পাওয়া যায় না, আপনাকে খুঁজে পাওয়া যায় না। এই নিরালায় সিজদায় পড়ে পড়ে আপনি কেঁদে জারে জার হয়ে যান। ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, কি ব্যাপার? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ আজকে সিজদায় পড়ে পড়ে
আজকে সিজদায় পড়ে পড়ে আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ পাকের কাছে কেঁদে জারে জার হয়ে যাই। আমি আল্লাহ পাকের কাছে আমার উম্মতদের জন্য কাঁদছি। দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, হায়াতুন নবী। আমার নবী কি নবী? হায়াতুন নবী। আমার নবী কি নবী? হায়াতুন নবী। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমার নবীকে জীবিত নবী করেছেন। যে খালি আমার নবী বলে নয়, তামাম দুনিয়ায় যত নবী, তামাম পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা আল্লাহ হায়াতুন নবী করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, হুজুর পাক কাঁদছেন আপনার আমার জন্য। দয়ার নবীর জন্য আপনার আমার চোখ দিয়ে পানি বেরিয়েছে মুহাব্বতে, খাউফে ইলাহি, আল্লাহর ভয়ে, রাসূলের মুহাব্বতে, হাবিবুল্লাহর মুহাব্বতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো মানুষ আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার খাউফে, আল্লাহ তাআলার মুহাব্বতে নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে তার চোখের পানিটা চোখ থেকে গড়িয়ে এই নাক বরাবর চলে আসে, চোখ থেকে গড়িয়ে নাক বরাবর চলে আসে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ। এখন আমরা কিছুই বুঝতে পারবো না ভাইজান। আল্লাহ পাক যখন ডেকে নেবেন, আল্লাহ পাক যখন ডেকে নেবেন তখন বুঝতে পারবেন কিসের জন্য আজকে এই অবস্থা। যে হুজুর যখন পৌঁছালেন ভাইজান, ওই সময় জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে। জোহরের ওয়াক্তের সময় হুজুর বললেন, তোমরা কি জোহরের নামাজ আদায় করেছো? তোমরা কি জোহরের নামাজ পড়েছো? তারা সব বলে উঠলো, জোহরের নামাজ আমরা কি পড়বো? আমাদের তো পানি নাই, আমাদের কাছে পানি নাই। বলার সঙ্গে সঙ্গে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর আমার ওই সময় নিজের তাবুর মানুষগুলোকে, ওই 40 জন যুবক, 32 জন মেয়ে ছেলে, তাদেরকে বললেন, তোমাদের কাছে যা পানি আছে সমস্ত পানি বের করে দাও, তাড়াতাড়ি পানিগুলো বের করে দাও, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে, জোহরের ওয়াক্ত চলে যাচ্ছে, তাড়াতাড়ি পানি দাও। আমার নানা জানের একজনা উম্মত উম্মতিদের যেন নামাজ কাজা না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চিল্লা চিল্লি করলে হবে না কোচি, মূল আসল জায়গায় ফিরে আসেন। কিসের আন্দোলন, কিসের জিহাদ, কিসের জিহাদ? উল্টো পাল্টা বলে মানুষকে তো বুঝিয়ে দিলে হবে না। হ্যাঁ, লক্ষ্য করেন, আপনার বাপ, আপনার মা, আপনার দাদা, আপনার দাদি ইন্তেকাল করেছে, আপনার মা ইন্তেকাল করেছে, বাপ ইন্তেকাল করেছে। কই আপনার মা বাপের ইন্তেকালের সময় তার দুঃখ প্রকাশ করার জন্য লাঠি নিয়ে বেরিয়েছে? লাঠি নিয়ে, তবলা নিয়ে বেরোয়? আল্লাহর কসম দিয়ে বলেন, হ্যাঁ, আপনার বাপ মরে গেছে তখন তবলা নিয়ে বেরিয়েছেন? ঢোল নিয়ে তার দুঃখ প্রকাশ করার জন্য, মাতম করার জন্য? নিজের বাপ মারা গেছে তার দুঃখে ঢোল নিয়ে বেরোবো, তবলা নিয়ে বেরোবো, লাঠি নিয়ে বেরোবো, তলোয়ার নিয়ে বেরোবো, বেরিয়েছেন? আজকে হুজুরদের শানে এই বাজে বাজে গোস্তাগি করা, এগুলো সম্পূর্ণ ভুল, এগুলো রং, এগুলো শরীয়তের খেলাফ।
নিষেধ করে গিয়েছিলেন। হযরত ইমাম হুসাইন ইন্তেকালের আগে কারবালাতে নিজের আহলিয়া নিজের সকলকে বলেছিলেন, আমি ইন্তেকালের পর, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমরা কেউ কাঁদা কাটা করবে না, কেউ চুল ছিঁড়াছিঁড়ি করবে না, কেউ মাতম করবে না, কেউ বুকে বুকে আছাড় মারবে না, বুকে চাপড় মারবে না। হুজুর আমার ইন্তেকালের আগে নিজের আহলে বায়াতদের, নিজের বাচ্চাদের, স্ত্রীদেরকে বলে গেলেন, তোমরা এই কাজটা করবে না। যদি তোমাদেরকে কারো মনে দুঃখ লাগে, কারো মনে ব্যথা লাগে, এগুলো না করে, বুক চাপড়ে না থেকে, মাতম না করে তোমরা সোজা গিয়ে মদিনায় গিয়ে আমার নানা জানের কবরে তোমরা জানিয়ে এসো। আমার নানা জানের মাজারে যে তোমরা জানাবে। কথা বুঝেছেন? হ্যাঁ, এসব তৈরি করেছে, এগুলো তৈরি করেছে কিছু কিছু নতুন নতুন সব, নাউজুবিল্লাহ। কত রকমের ফিতনা, কত রকমের ফিতনা নিজের পাতে জল মাখাবার জন্য, কত রকমের বাবা, লাল বাবা, নীল বাবা, কালো বাবা, সাদা বাবা, সবুজ বাবা, হলুদ বাবা। বাবাজিরা, বাবার শেষ নাই, বাবার শেষ নাই। বাবা তো এত বাবা, বাবাই বাবাই একদম দুনিয়া ভরে গেল, বাবাই বাবাই ভরে। এবারে বাবা কি করবে, ব্রেন ঠিক রাখতে পারছে না। বাবা এবার আস্তে আস্তে উল্টো পাল্টা কাজ করে ফেলছে। কথা বুঝেছেন? ইহা কা মাটি ওহা, ওহা কা মাটি ইহা, এখানে ওটা, ওটা এখানে। বাবাজি, এসব আর চলবে না, এসব চলবে না, খুব সাবধান। কথা বুঝেছেন না? সব বাবা মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, ফাঁসে, যার পিছনে নামাজ হবে, যার পিছনে নামাজ হবে, তাকে ইমামতি করতে দিলে তার পিছনে নামাজ হবে, তিনি এখন সব বাবা সেজেছে। খবরদার বাবাজিরা, আমার মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলার সিলসিলার মানুষ, আহলে সুন্নাতুল জামাতের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, হানাফি মাযহাবের মানুষ, খবরদার কোন রকমের ফিতনা অশান্তির মধ্যে থাকবেন না। আল্লাহর ইবাদত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন। হ্যাঁ, মেটিয়াপুরের দিকে দেখবেন, আমি গতবারে বলে গেছি, ওরে বাবা, সব গ্রামকে গ্রাম শরবত খাওয়াচ্ছে, শরবত, শরবত, শরবতের ভিতর দিয়ে জগে করে শরবত দিচ্ছে, আবার জগের মধ্যে অরিজিনাল শরবতে চলে যাচ্ছে, অরিজিনাল শরবতে যাচ্ছে। নাউজুবিল্লাহ, অরিজিনাল শরবত বুঝতে পারছেন? ওরে বাবা, দিনের বেলা চাঁদ দেখতে পাবে। অরিজিনাল শরবতের কাজ হচ্ছে দিনে চাঁদ দেখার, হাতে সূর্য দেখা। হ্যাঁ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হুজুরদের শানে সমস্ত গুস্তাখি করা, ইমাম হাসান হোসেন হুজুরের শানে এই সমস্ত বাজে বাজে জিনিস করা। আপনারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনারা আল্লাহর কালাম পড়েন, আপনারা দরুদ পড়েন, আল্লাহর রাস্তায় গরিব এতিম এসির তাদেরকে দান খায়রাত করেন। খবরদার আল্লাহর শরীয়তের খেলাফ কাজ করবেন না। এতে হুজুররা খুশি নয়, এতে আরো বেজার, এতে আরো বেজার। কাউকে ভেসানো। প্যারে হাজিরিন, কেন কাঁদছেন? আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদছি। দয়ার নবী আমার, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন, হুজুর আপনি কাঁদবেন না। আল্লাহর নবী কান্না বন্ধ করলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর, আমার জীবনে যত নেকি আছে, আমার জীবনে যত ইবাদত রয়েছে, সমস্ত নেকিগুলোকে, সমস্ত ইবাদতগুলোকে আমি আবু বকর আপনার সমস্ত উম্মত উম্মতিদের নাজাতের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আরো জোরে বলুন। আবু বকর সিদ্দিক হুজুর পাকের বড় সাহাবা,
প্রধান সাহাবা আমার জীবনের সমস্ত নেকিগুলোকে, আমার সমস্ত জীবনের ইবাদত, কত নেকি। আবু বকরের নেকি কত জানেন? ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নেকি কত? আল্লাহ রাসূল বলেছিলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওমরের নেকি কত? ওমরের নেকি কত? আল্লাহ রাসূল বলেছিলেন, আকাশের তারা যত ওমরের নেকি তত। আকাশের তারা যত ওমরের নেকি তত। ওমরের যত নেকি আমার আবু বকরের এক রাতের নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, কথা বুঝেছেন না কিভাবে নেকিগুলো হলো? রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের ভালোবাসা, এটা হালুয়া রুটির মুহাব্বত নয় যে কলেজার খুনকে পানি করে দিয়েছে। আল্লাহ রাসূলের একটা সুন্নাত, রাসূল পাকের একটা সুন্নাতকে জীবনে জিন্দেগিতে সিদ্দিক আকবর ছেড়ে দেননি বাবা। হ্যাঁ, মসজিদে নামাজ হয়, সুন্নাত নামাজ আদায় হচ্ছে, নামাজ পড়া হচ্ছে, যে মুহাব্বত। আল্লাহ রাসূল বলছেন, নামাজ আমার চোখের জ্যোতি, নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের ঠান্ডা, নামাজ আমার চোখের জ্যোতি। যে ঝান্ডা নিয়ে লাপালাপি, ঝান্ডা নিয়ে লাপালাপি, এটা কে করবে? এটা অত সহজ? হ্যাঁ, হাকিম মানি হাকিমের হুকুম মানি না, মানা হবে। হাকিম মানি হাকিমের হুকুম মানি না, আল্লাহ মানি আল্লাহর হুকুম মানি না, রাসূল মানি রাসূলের হুকুম মানি না। রাসূলকে মানা হবে, রাসূলকে মানা হবে। মুহাব্বত একদম জান দিয়ে দেবো, কলজে দিয়ে দেবো, অত সহজ? অতটা সহজ নয়, অতটা সহজ নয়। জি হ্যাঁ প্যারে হাজিরিন, আল্লাহ নবী দয়াল নবী আমার রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, সাইয়্যিদুল মুরসালিন ওই সময় বলেছিলেন, এ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বলছি, তোমার যে নেকি রয়েছে ওই নেকি দিয়ে আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিরা পার হতে পারবে না। তোমার নেকি দিয়ে আমার সমস্ত গুনাহগার উম্মত উম্মতিরা পার হতে পারবে না। ও সোনারা, আমার নবী পাক আবার সিজদায় পড়ে গেলেন, কেঁদে জারে জার হয়ে যান, কেঁদে জারে জার হয়ে যান। আবার কিছুক্ষণ পরে ওই জায়গাতে খুঁজতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গাতে হাজির হয়ে গেলেন। হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, সিজদা থেকে মাথা তুলুন। হুজুর আপনি কেন কাঁদেন? এ হযরত ওমর, এ হযরত ওমর, আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর, আমার জীবনে যত নেকি রয়েছে, আমার জীবনে যত ইবাদত রয়েছে, সমস্ত নেকিগুলোকে আমি আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য দান করে দিলাম। আল্লাহ নবী হাবিবুল্লাহ ওই সময় বলেছিলেন, এ হযরত ওমর, তোমার ওই নেকি দিয়েতে আমার গুনাহগার উম্মত উম্মতিরা পার হতে পারবে না, উম্মত উম্মতিরা পার হতে পারবে না। আবার সিজদায় পড়ে গেলেন, কেঁদে জারে জার হয়ে যান। হযরত উসমান যিনি আমার নবী পাকের দুটো মেয়েকে শাদী করেছিলেন,
আল্লাহ রাসূলের দুই কন্যাকে শাদী করেছিলেন হযরতে উসমান গনি জিন্নুরাইন। তিনি ওই সময়তে এসে হাজির হয়ে গেলেন। খুঁজতে খুঁজতে উনিও এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত নেকি রয়েছে, যাকে আমার রাসূল পাক দুনিয়ার জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন, সেই হযরতে উসমান গনি বললেন, আমার সমস্ত নেকিটা আপনার গুনাহগার উম্মত-উম্মতীদের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী বলেছিলেন, এই হযরতে উসমান, তোমার ওই নেকিতে আমার গুনাহগার উম্মত-উম্মতীরা পার হতে পারবে না। নবী পাকের কান্না, রাসূল পাকের কান্না কেউ বন্ধ করতে পারছেন না। ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু হুজুরকে বলেছিলেন, এ হযরত আলী, এ হযরত আলী, আল্লাহ নবীর কান্নাটা কেউ বন্ধ করতে পারবে না, একমাত্র যদি পারে হযরত ফাতেমা পারবে। কেন না আমার রাসূলুল্লাহ ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসেন, ফাতেমাকে আল্লাহ রাসূল সবচাইতে বেশি মুহাব্বত করে। যাও, চলে যাও, তাড়াতাড়ি করে ফাতেমাকে এখানে নিয়ে এসো। বলার সঙ্গে সঙ্গে হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফাতেমাকে আনতে গেলেন। হযরতে ফাতেমা, ও ফাতেমা, আল্লাহ নবীর সংবাদ পাওয়া গেছে, রাসূলুল্লাহর খবর পাওয়া গেছে, অমুক জায়গায় নিরালায় পাহাড়ের কিনারে আল্লাহ নবী কেঁদে জারে জার হয়ে যায়। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। হযরতে ফাতেমা আর ওই সময় হযরতে আলী আল্লাহ নবীর ওই পাহাড়ের কিনারে ওই জায়গাতে দাঁড়িয়ে হযরত ফাতেমা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আব্বা জান, আব্বা জান, আপনি মাথাটা তুলুন। ও আমার আব্বা জান, আপনি মাথা তুলুন। কে মা ফাতেমা, কে মা ফাতেমা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা। আমার জীবনের জিন্দেগিতে যত নেকি রয়েছে, আমার জীবনের জিন্দেগিতে যত আমল রয়েছে, সমস্ত নেকি গুণকে, সমস্ত আমল গুণকে আপনার সমস্ত গুনাহগার উম্মত-উম্মতীদের জন্য আল্লাহ রাস্তায় দান করে দিলাম। আল্লাহ নবী হাবিবুল্লাহ বললেন, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, তোমার ওই নেকিতে আমার সমস্ত উম্মত-উম্মতি পার হতে পারবে না, পারবে না। হযরতে ফাতেমা, আল্লাহ নবীর কান্না বন্ধ হচ্ছে না, সিজদায় পড়ে কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। হযরতে ফাতেমা বলেছেন, আব্বা জান, আপনি কাঁদবেন না, মাথা তুলুন, মাথা তুলুন। কেন না আপনার গুনাহগার উম্মত-উম্মতীদের জন্য আমার দুই নয়নের দুই তারা, একজনা হলেন হযরতে ইমাম হাসান আর একজনা হলেন ইমাম হোসাইন। ইমাম হাসান হোসাইনকে আল্লাহ রাস্তায় আপনার উম্মত-উম্মতীদের জন্য আমি তাদেরকে আল্লাহর দ্বীনের জন্য আমি শহীদ করে দিলাম। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, কি শহীদ করলেন, কি শহীদ করলেন। তাদেরকে আল্লাহ তাআলা এত নিয়ামত করে দিয়েছে। আজকে তামাম পৃথিবীতে, আজকে তামাম পৃথিবীতে ইমাম হাসান হোসাইনের জন্য যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, যাদের চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে যায়, ইমাম হাসান হোসাইনের শানে এক ফোঁটা পানি পড়ে যাওয়ার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার হাবিবের উম্মতগুলোকে নাজাত করে দেয়। ইমাম হাসান হোসাইনের জন্য কাঁদবেন, চোখের পানি ফেলবেন। ওই পানিটা আল্লাহ পাক আমাদের জন্য নাজাতের ওসিলা করে দেবেন। আমার হাবিবের নয়নের তারাদের আমার হাবিবের উম্মতরা ভালোবেসে কাঁদছে।
আমার হাবিবের নয়নের দুই তারা ইমাম হাসান হোসেনের জন্য, তার উম্মতেরা, হাবিবের উম্মতেরা ইমাম হাসান হোসেনের জন্য চোখ দিয়ে পানি পড়েছে। তাদের শাহাদাতের ঘটনা, ইমাম হাসান হোসেনের শহীদের ঘটনা শুনে চোখ দিয়ে পানি পড়ার জন্য ওই পানিটাকে আল্লাহ পাক তুলে রাখবেন। আমার হাবিবের নাতিকে ভালোবেসে চোখ দিয়ে পানি পড়ার জন্য আমি আল্লাহ তাদেরকে নাজাত করে দিলাম। সোনার চাঁদ, সোনার মানিক আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই দিনেতে আশুরার রাত বড় নিয়ামতপূর্ণ রাত, আজকে বহু মানুষ রোজা রেখেছেন, আজকে বহু মানুষ রোজা রেখেছেন, যে আবার আল্লাহ করে আবার আজকে ভোরে এখন আবার সব আল্লাহ করে সেহরি খাবে, আবার ইনশাআল্লাহ আগামী কাল রোজা রাখবেন। এই আশুরার দুটো রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দয়ার নবী বলেন, এই 9 তারিখ 10 তারিখ এই 2 দিন যদি কেউ দুটো রোজা রাখে, আল্লাহ পাক আশুরার রাতের এত বড় মর্যাদা, আশুরার দিনের এত বড় মার্তাবা, এই দুটো রোজা যখন কেউ রেখে নেবে, আল্লাহ পাক তার আমল নামাতে এক টানা 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দুটো রোজা রাখার জন্য আমার আল্লাহ পাক বলেন এক টানা 60 বছর যদি কেউ রোজা রাখে, এক টানা 60 বছর রোজা রাখবে, এই দুটো রোজা রাখলে আল্লাহ তাআলা তার আমল নামাতে এক টানা 60 বছর রোজার সওয়াব তার আমল নামাতে লিখে দেয়। ভাইজান 60 বছর বাঁচবেন? 60 বছর বাঁচার গ্যারান্টি আছে? বলতে পারবেন হুজুর আমি 60 বছর বাঁচব? দুটো রোজা রেখে নিলেন, 60 বছর রোজা রাখলেন, 60 বছর রোজা রাখলেন। এই সমস্ত নিয়ামত দিনগুলো, আল্লাহ পাকের রহমতের দিনগুলো আমাদের ভুলে যাওয়া উচিত নয়, আমাদের ভুলে যাওয়া উচিত নয়। খেয়াল রাখবেন, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনদার ইমানদারেরা, সোনার চাঁদেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া চাইব, যে সবচাইতে বড় জিনিস হচ্ছে দোয়া। আল্লাহ পাক এই মুহররমের মাস উপলক্ষ করে আল্লাহ যেন আমাদের সকলের দোয়াগুলোকে কবুল করে নেন, বলুন আমিন। যে দোয়া সবচাইতে বড় নিয়ামত, যে সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া, সমস্ত ইবাদতের মূল হচ্ছে দোয়া। দোয়াতে কি না হয়, দোয়ায় কি না হয়, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব যে খবরদার নিজেরা খুব সাবধানে থাকবেন, সতর্ক সঙ্গে থাকবেন, আলতু ফালতু কাজের মধ্যে জড়িয়ে যাবেন না। আমার পীর কেবলা, আমার মুর্শিদ কেবলা, মুজাদ্দিদে জামান ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা, যে আদর্শ মাসলাকে হানাফি মাযহাবের উপরে যে
আমার পীর কেবলা যে আদর্শ আমাদের কাছে রেখে গেছেন, হ্যাঁ, আল্লাহ পাক তিনাকে 4 তরিকার পীর করেছেন। চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা। দাদা পীর 4 তরিকার পীর। দাদা পীর কেবলা 4 তরিকার পীর। চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, 4টে তরিকার পীর। আল্লাহ পাক তিনাকে মুকাম্মেল 4 তরিকার মুকাম্মেল আল্লাহ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার একটুখানি আমল ইবাদতের দিকে লক্ষ্য করে একটু সবক করবেন, সবক করবেন। মাগরিব পরে একটুখানি বসে বসে নিরালায় নির্ঝুমে বসে একটু জিকিরের মাহফিল করবেন। বড় বাড়িতে বড় দরবারে জিকিরের মাহফিল হয়, আমাদের এখানেও জিকিরের মাহফিল হয়। খাজুরটির কোচিরা সব যায় মাসে মাসে। আমার সেবগাতুল্লাহ ভাই 9 হুজুর কেবলার কালেজার টুকরা, হ্যাঁ, জিকিরের মাহফিল করেন। মেজলা হুজুর পীর কেবলার দরবারে আমার ইমরান বাবাজি, সাইফুদ্দিন ভাইজান পীর কেবলার ওখানে জিকিরের মাহফিল হয়। আমাদের এখানেও হোসেন ভাইজান পীর কেবলা, তিনিও জিকিরের মাহফিল করেন। আপনাদেরও গ্রামে গ্রামে পাড়াতে পাড়াতে পশ্চিম পাড়ায় জিকিরের মাহফিল 4 মাস 5 মাস ছাড়া। আপনাদের এখানেও আল্লাহ করে জিকিরের মাহফিল মসজিদে। আল্লাহ শুকর যে নিজেরাও নিরালায় বসে এক ধারে বসে কিছুক্ষণ চোখটা বন্ধ করে একটু জিকিরের মাহফিল করবেন। ইলমে তাসাউফ দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা চিনতে গেলে, মুজাদ্দিদ জামানের সিলসিলা চিনতে গেলে ইলমে তাসাউফ আমল করতে হবে বাবা। যে দাদা পীর কেবলাকে ধরে থাকবে, মুজাদ্দিদ জামানকে ধরে থাকবে, দাদা পীরের আওলাদ দাদা পীর কেবলার মতো ড্রেস করে আদর্শের কথা বলে আর দাদা হুজুর কেবলার এলাকায় ঢুকে দাদা হুজুর কেবলার সিলসিলার গোড়া কাটছে, নাম দিচ্ছে, অথচ দাদা হুজুরের আওলাদ। আর গ্রামে গ্রামে ঢুকে দাদা হুজুরের দোহাই দিয়ে ঢুকে, দাদা হুজুর কেবলার দোহাই দিয়ে ঢুকে গ্রামে গ্রামে দাদা হুজুরের সিলসিলার গোড়া কাটছে। সেই সমস্ত আওলাদের কাছ থেকে, সেই সমস্ত দাদা পীরের আওলাদের আওলাদ তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। সেই সিলসিলার আলেম ওলামাদের কাছে সাবধানে থাকবেন। যাকে দেখবেন যে দাদা পীর কেবলার সিলসিলার খেলাফ কথাবার্তা বলছে, সে যেই হোক কেন, তিনি আমাদের উলিল আমর, তিনি আমাদের পীর মুর্শিদ। আপনারা বুঝতে পারবেন, আপনারা আল্লাহ করে আমাদের চেয়ে বেশি চালাক হয়ে গেছেন। মোবাইলে ওয়াজ শুনলে আপনারা বুঝতে পারবেন কে কোন দিকে টেনে টেনে কথা বলছে, কে কোন দিকে টেনে টেনে কথা বলছে। মোবাইলে, হ্যাঁ, ভাইজানদের নাতিদের পোতাদের আলেম ওলামাদের ওয়াজ মোবাইলে শুনতে শুনতেই বুঝতে পারবেন কে কোন দিকটাই টেনে টেনে কথা বলছে। খবরদার, এরা দাদা পীর কেবলার সিলসিলার বাগানে ঘুরছে আর দাদা পীরের সিলসিলার গোড়া কাটছে। খুব হুঁশিয়ার, সতর্ক হবেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, রহমত করেন, ইমানে কামেল আমলে কামেল হিসাবে কবুল করেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।